ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সুন্দরবনে শুরু হয়ে যাওয়া হস্তশিল্প মেলা, এবং সেই মেলা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের আমি ওবি আমাদের নিয়ে যাব এই কলকাতার বুকে শুরু হয়ে গেছে প্রায় 15 দিন ব্যাপী এক বিশাল বড় পৌষ মেলা। সেই পৌষ মেলা কলকাতার কোথায় হচ্ছে, কি সেখানে থাকছে, শুধুমাত্র পৌষ মেলা বলা তো ভুল, কারণ সেখানে থাকছে ফুলেরও প্রদর্শনী, তাই পুষ্প মেলাও বটে। থাকছে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, কোথায় হচ্ছে, কতদিন চলবে, এন্ট্রি ফি আছে কিনা, কীভাবে আসবেন, এই সমস্ত প্রশ্নের উত্তরই থাকবে এই ভিডিওতে। চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন, প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফাইনালি আমরা এসে আজকে পৌঁছে গেছি। দেখো এই বেলঘড়িয়া পৌষ উৎসব, সতেরোপল্লী নাগরিক সমিতির যে মাঠ, সেই মাঠেই কিন্তু হচ্ছে এই পৌষ উৎসব। তো সামনেই একটা সুন্দর একটা গেট দেখতে পাচ্ছি করা হয়েছে, এবং এখানে বলে রাখি তোমাদের পুষ্প প্রদর্শনীও কিন্তু হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে পুরো ডিটেলসে মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। বিশাল বড় মাঠ, এখানে কিন্তু খাদ্য মেলাও হয়, সেই মাঠেই চলছে। দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম ঘটেছে, অনেক খাবারের স্টল রয়েছে। আস্তে আস্তে ভেতরে গিয়ে পুরো মেলাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তোমাদের দেখিয়ে রাখি হচ্ছে যে স্টলটা ছাড়া হচ্ছে কোনো মেলা শুরুই হতে পারে না, সেই মিষ্টি স্টল, অর্থাৎ বাঙালির বিখ্যাত সেই মিষ্টি অর্থাৎ জিলিপি এখানে হচ্ছে তৈরি হচ্ছে। দেখো একদম হচ্ছে গরম গরম জিলিপি এখানে দাদা রেডি করছে, আর এখানে হচ্ছে জিলিপি হচ্ছে রাখা রয়েছে, আর এখানে ভাজার পরে চলে যাচ্ছে হচ্ছে ওই রসের মধ্যে। রসে টইটুম্বু জিলিপি রয়েছে। এই হচ্ছে জিলিপি। জিলিপির কি দাম আছে গো? 20 টাকা 100। আচ্ছা, তো জিলিপির হচ্ছে 20 টাকা হচ্ছে 100 রয়েছে। এই যে একদম রেডিমেড জিলিপি এখানে রাখা রয়েছে পুরী সেই বিখ্যাত খাজা, অর্থাৎ যেটা আমরা পুরী গেলে কোনোভাবেই মিস করি না। এছাড়াও রয়েছে এখানে খাস্তার গজা রয়েছে, পুরীর সেই এই পুরীর খাজা দেখতে পাচ্ছ, যেটার জন্য আমরা নরসিংহ বা কাকাতুয়ায় যাই, সেই খাজাও কিন্তু এখানে রয়েছে হচ্ছে কটকটি, এবং এখানে দু ধরনের কটকটি রয়েছে। এখানে চিনির কটকটি দেখতে পাচ্ছি, এদিকে গুড়ের কটকটি রেডি হচ্ছে। এখানে রয়েছে হচ্ছে নিমকি ভাজা, রয়েছে হচ্ছে ছোট সেই খাজাগুলো রয়েছে। এখানেও জিলিপির দেখো একদম রেডি হয়ে গরমে এইখানে দেখো এই জিলিপি রেডি হচ্ছে। ঠিক আছে, এই দোকানটা ছাড়া কিন্তু কোনোভাবেই মেলা শুরু হতে পারে না। আর এই হচ্ছে নিমকি, তোমাদের যেটা বলছিলাম যে এই মেলাতে আসলে তোমরা এই জিলিপি যেটা সাথে সাথে কিন্তু এই নিমকিটাও খাবে। দোকানের নামটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে মোদক সুইটস। তো দাদার এখানে রয়েছে মাঠ কড়াই। এখানে এই দেখো মাঠ কড়াই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি সব মেলাতেই বলি এই মাঠ কড়াই খাও, কিন্তু মাঠ কড়াই খোসা কিন্তু এই মেলার চত্বরে কিন্তু ছড়িয়ে রেখো না, এতে কিন্তু জায়গাটা নোংরা হবে। আর এই যে হচ্ছে গুড়ের কটকটি দেখো। পরবর্তী স্টল মোদক চপ সেন্টার। ঠিক আছে, তো চপ সেন্টার, এখানে তো চপই পাওয়া যাবে, অন্য কিছু তো আর পাওয়া যাবে না। কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। চিকেন ললিপপ রয়েছে, যেটা হচ্ছে 30 টাকা করে। সাইজগুলো কি বিশাল না? আচ্ছা, এখানে ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা যদি কোনো অনুষ্ঠানে ওনাদের সাথে যোগাযোগ করতে চাও সেটাও কিন্তু করতে পারো। 30 টাকা করে রয়েছে। চিকেন পকোড়া রয়েছে, এই দেখো। আচ্ছা, এখানে বলে রাখি এটা কিন্তু বোনলেস না, ঠিক আছে, উইথ বোন কিন্তু রয়েছে চিকেন বাটার ফ্রাই, সাইজগুলো কিন্তু বেশ বড়। আর এখানে বলে রাখি তোমাদের সবই কিন্তু হাফ ফ্রাই করা রয়েছে, অর্থাৎ তোমরা যখন অর্ডার করবে তখনই হচ্ছে ডিপ ফ্রাই করে দেওয়া হবে। চিকেন ড্রামস্টিক রয়েছে, সাইজগুলো কিন্তু বেশ বড় রয়েছে এখানে, মানে যে তুলনায় দাম তার থেকে কিন্তু সাইজগুলো বেশ বড় রয়েছে। ফিশ ফ্রাই 80 টাকা করে রয়েছে। লোটে ফ্রাই রয়েছে, এই দেখো লোটে ফ্রাই রয়েছে। চিকেন স্যাটে রয়েছে। চিকেন স্যাটেটা আমার খুব ভালো লাগে, ব্যক্তিগতভাবে বলছি, আমার খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটাও জানিয়ে। 70 টাকা করে রয়েছে। চিকেন কাটলেট রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, ভেজিটেবিল চপও রয়েছে। এই দেখো ভেজিটেবিল চপ, যেটা হচ্ছে 20 টাকা করে রয়েছে। এগ ডেভিল, চিকেন চপ, চিংড়ির চপ, এগুলো রয়েছে এখানে। তো তোমরা অর্ডার করলে ভেজে দেবে। আর দামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলাদা করে আর বলছি না, তোমরা স্ক্রিনে দেখে নাও। পরবর্তী স্টল রাধাকৃষ্ণ পিঠা সেন্টার। তো এখানে পৌষ মেলাতে যদি পিঠেই না থাকে তাহলে সেটা পৌষ মেলা কী করে হতে পারে? কি পাওয়া যাচ্ছে? ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা, দুধ পাটিসাপটা, মালাই পাটিসাপটা রয়েছে, ভাপা পিঠে রয়েছে, ক্ষীরের পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা, নানা রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখো এই যে ভাপা পিঠে একদম তৈরি হচ্ছে হাঁড়িতে, এই যে একদম লাইভ কিন্তু দিদি এখানে বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে ভাপা পিঠে, এখানে রাখাও রয়েছে ভাপা পিঠেগুলোকে ঠিক সাজিয়ে। এরকম ভাপা পিঠে হচ্ছে 20 টাকা করে দাম রেখেছে। ঠিক আছে, তো ভাপা পিঠে কিন্তু একদম লাইভ তোমাদের এখানে বানিয়ে দেবে। এই দেখো এই হচ্ছে ভাপা পিঠে। ঠিক আছে, এখানে দেখিয়ে দিই মালাই পাটিসাপটা যেটা রয়েছে, দেখো মালাই পাটিসাপটা এখানে রয়েছে। ঠিক আছে, এখানে চপও রয়েছে দেখতে পাচ্ছি, এবং তারপর নারকেলের পাটিসাপটা সেটাও কিন্তু পাবে। দুধের চুষি পিঠে 30 টাকা করে রয়েছে। দুধের চুষি পিঠে, দুধের পাটিসাপটা, দুধ পুলি রয়েছে 30 টাকা করে পিস রয়েছে। ঠিক আছে, তো এরকম প্রচুর জিনিস কিন্তু এখানে পাবে। এখানে আর একটা জিনিস এখানে দেখো, অনুগ্রহ করে মাল নেবার আগে টাকা দেবেন, কারণ অনেকেই আছে শুনছি এখানে দিদিদের কাছে এসে যে এরা নাকি খেয়ে
প্যাকেট ফেলার নাম করে পালিয়ে যাচ্ছে। কি অদ্ভুত, মানে খেয়ে জিনিসের দাম দিচ্ছে না। এখানে মালপোয়া রয়েছে, চুষি পিঠে রয়েছে, দুধ পুলি রয়েছে। তো এই সব পিঠেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখাই তোমাদের সেই বেলুন মারা, অর্থাৎ হচ্ছে বন্দুক দিয়ে বেলুন মারা, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ছোটোবেলার সেই স্মৃতি রোমন্থন যদি করতে হয় তাহলে তোমাদের কিন্তু এখানে এসে এইটা একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু বেশ ভালো, জানো তো, এই বন্দুক দিয়ে কিন্তু তোমরা বেলুন ফাটানোর সেই ছোটোবেলা আমরা করতাম, যারা 90-এর দশকে রয়েছে তারা তো জানোই। তো সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এদিকেও রয়েছে এবং এদিকেও রয়েছে। এখানে বলে রাখি 20 টাকায় 6টা, মানে 20 টাকায় তোমরা 6টা শট নিতে পারবে। এলাম পরবর্তী স্টল লোকনাথ আচার সেন্টার। লোকনাথ আচার সব মেলাতে, তোমাদের যত মেলা আমি দেখাই সব মেলাতেই কিন্তু ওনারা স্টল দিয়ে থাকে। আর এখানে তোমাদের দেখিয়ে রাখি, দেখো সেই ছোটোবেলা আমরা যে মৌরি লজেন্স খেতাম না, সেটা দেখো এই সাইকেলের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। এরকম হচ্ছে ক্যান্ডি রয়েছে। আর এখানে আরও কী কী পাওয়া যাচ্ছে দেখো, গয়না বড়ি, বিউরি ডালের বড়ি, পাঞ্জাবি বড়ি, পোস্ত বড়ি, মুসুর ডালের বড়ি, কত রকমের বড়ি পাওয়া যাচ্ছে। শুধু যে আচার পাওয়া যায় তা তো নয় এখানে, এছাড়াও আরও কত রকমের পাঁপড় পাওয়া যাচ্ছে দেখো, চিংড়ি, পাবদা, ভেটকি, চিকেন, দেরাদুন চাল, পোস্ত, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, মানে সব কিছুর, আমিষ নিরামিষ সব কিছুর কিন্তু পাঁপড় তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে একটু আচারগুলো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেই আচারগুলো, ঠিক আছে। কত রকমের আচার রয়েছে দেখো, এই দেখো লঙ্কার আচার রয়েছে, ঝাল আচার রয়েছে, ঠিক আছে। প্রচুর ধরনের হচ্ছে আচার, রসুনের আচার রয়েছে, এখানে হচ্ছে মোরব্বা রয়েছে, আমের আচার রয়েছে, কুলের আচার রয়েছে, চানাচুর রয়েছে, মুখশুদ্ধি রয়েছে, কত কি এখানে রয়েছে। এই দোকানগুলো আমার খুব ভালো লাগে। আর এই দিকটা হচ্ছে পাঁপড়, দেখো এই ডান দিকটা দেখো পাঁপড়ও রয়েছে, যে পাঁপড়গুলো তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। আরে তোমাদের দেখাই, যারা একটু সন্ধ্যাবেলায় চটপটা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই স্টলটা বেশ ভালো। তার কারণ এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের চাট রয়েছে, যার মধ্যে রয়েছে পাপড়ি চাট, দহি চাট, সিঙ্গারা চাট, ভেলপুরি রয়েছে, রয়েছে ঘুগনি চাট, বিভিন্ন ধরনের চাট তোমরা এখানে পাবে। এর সাথেও পেয়ে যাবে সেই বারাণসীর বিখ্যাত টমেটো চাট। আর এখানে চাটগুলোর যে দাম ছিল সেটা হচ্ছে 50 টাকা করে। পরবর্তী যে স্টলে এলাম সেটা হচ্ছে স্প্রিং পটেটো, যেটা আজকালকার দিনে কিন্তু বেশ একটা ট্রেন্ডিং জিনিস। কিছুই না, একটা সিম্পল আলুকে এরকমভাবে সরু সরু করে স্প্রিংয়ের মতো করে ভেজে দেবে একদম গরম গরম, আর তার সাথে দেবে হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো। এগুলোর দাম ছিল হচ্ছে 70 টাকা করে। এবং এর সাথে যদি তোমরা কর্ন খেতে চাও তাহলে সেই কর্নটাও কিন্তু তোমরা পাবে। পরবর্তী স্টলে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রকাশ ফাস্ট ফুড সেন্টার। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো, এখানে রয়েছে হচ্ছে ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ রয়েছে, ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, নানা রকম জিনিস, মানে যে যত রকম ফ্রায়েড আইটেম হয় আর কি। মানে খেয়ে মোটা হতে হবে, তো রোগা থাকলে তো অসুস্থ হয়ে পড়বো, তাই মোটা হওয়ার যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একটু দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে সেই আইটেমগুলো, ঠিক আছে, যেগুলো তোমাদের এতক্ষণ উপরে দেখাচ্ছিলাম, ঠিক আছে। এটা কি আছে একটু জেনে নিই, এটা কি আছে? চিকেন স্প্রিং রোল আছে। চিকেন স্প্রিং রোল, এটা কি দাম আছে? 50 টাকা করে। আচ্ছা, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট আছে, এটা কত দাম? এটা 50, এটাও 50। আচ্ছা, তো এই রয়েছে। আর এখানে হচ্ছে তোমরা চাউমিন, সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। সব কিছু মানে যেগুলো হচ্ছে ফাস্ট ফুড হয় সেগুলো সবই তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে তোমাদের দেখাই, এতক্ষণ তো খাওয়া সেকশানে আমি ছিলাম, আর এবারে দেখাই হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর রাইডস আছে, ঠিক আছে। আমি দেখাই তোমাদের, এই হচ্ছে ছোটা ভীম, ঠিক আছে। সেই ছোটা ভীমের যে গাড়িগুলো হয় সেইগুলো কিন্তু এখানে রয়েছে, দেখো ঘুরতে শুরু করে দিল। তো এই গাড়িগুলো কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। মানে বাচ্চাদের চড়ার জন্য কিন্তু এরকম রাইডস ভর্তি, এখানে ভর্তি রাইডস রয়েছে। কারণ মেলাতে তো শুধু বড়রা আসবে না, সেখানে বাচ্চারাও আসবে। এছাড়াও এইদিকে দেখিয়ে রাখি, দেখো এইটাও কিন্তু বাচ্চাদেরই রাইডস, ঠিক আছে। এখানে প্রচুর বাচ্চা কিন্তু চলছে, মানে ওপরে উঠে খেলাধুলা করছে, সেই সবগুলো কিন্তু এখানে আছে। এরকম প্রচুর রাইডস আছে। আমি আরও ওদিকটা গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রেক ড্যান্স রয়েছে, রয়েছে হচ্ছে এখানে তোমার ফেরিস হুইল অর্থাৎ নাগরদোলা, সেটাও কিন্তু এখানে রয়েছে। এই স্টলে তোমাদের অবশ্যই একবার আসতেই হবে, তার কারণ এখানে যা কিছু অর্নামেন্টস বা যা কিছু জুয়েলারি তোমরা দেখতে পাচ্ছ মাত্র 30 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাত্র 30 টাকায় তোমরা এত কিছু জুয়েলারি পেয়ে যাবে। এখানে যা কিছু দেখছো, হার থেকে আরম্ভ করে, কানের থেকে আরম্ভ করে, হাতের আংটি থেকে আরম্ভ করে, বিভিন্ন কালার, বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইনের কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যা কিছু, কোনো দরাদরি করতে হবে না, দাম কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেরা শুধু এখান থেকে চয়েস করো আর বাড়ি নিয়ে যাও। দাম মাত্র 30 টাকা। তাহলে আর দেরি কিসে, চলে আসো এই মেলায়। কাল বলে কি আমরা আইসক্রিম খাবো না আমরা আইসক্রিম, তো এখানে কিন্তু তার কোনো
আক্ষেপ করার জায়গা নেই, কারণ এখানেও কিন্তু রয়েছে এই আইসক্রিমের দোকান। তো এখানে তোমরা বিভিন্ন ধরনের আইসক্রিম পেয়ে যাবে, যার মধ্যে কুলফি রয়েছে, এরকম বার আইসক্রিম সেগুলোও রয়েছে, কাপ আইসক্রিম সেটাও তোমরা পাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আইসক্রিম সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, যারা চকলেট ফ্লেভার আছে, তারপরে তোমরা যদি স্ট্রবেরি চাও স্ট্রবেরি রয়েছে, কুলফি রয়েছে, ভ্যানিলা রয়েছে, সব ধরনের আইসক্রিম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম, কিন্তু নিজের শরীর বুঝে খেও। ঘর সাজানোর জিনিসের কোনো অভাব নেই। যারা তোমরা এরকম এই ফ্লাওয়ার পটগুলো খুঁজছো যে সুন্দরভাবে টি টেবিলটাকে সাজিয়ে রাখবো বা টিভির মাথায় রাখবো বা শোকেসের ওপর রাখবো, তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হতে পারে এই বেলঘড়িয়ার 17 পল্লীর এই বিশেষ খাদ্য ও পৌষ মেলা। এখানে কত ধরনের দেখো এখানে হ্যান্ডিক্যাপ প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, এগুলো সবই কিন্তু মাটির তৈরি, মানে কৃষ্ণনগরের যে মাটির পুতুল বিখ্যাত, এখানে দাদারা এসছেন কৃষ্ণনগর থেকেই, এবং এখানে ফ্লাওয়ার পটের সাথে সাথে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে সুন্দর সুন্দর কিন্তু এখানে তোমরা পটচিত্রও পাবে। তোমাদের বলছিলাম না যে এখানে বাচ্চাদের প্রচুর রাইডস আছে, তো এখানে দেখো হচ্ছে ব্রেক ড্যান্স, যেটা সেই ব্রেক ড্যান্স রাইডসটাও কিন্তু এখানে হচ্ছে। তো এটা হচ্ছে 6 রাউন্ড হচ্ছে 60 টাকা করে নেবে। তো এখানে লোক যদি বলছে 2-3 হয় তাহলেও কিন্তু এগুলো ঘুরবে। তো এরকম বাচ্চাদের প্রচুর রাইডস কিন্তু এখানে আছে, এটা তোমাদের বলে রাখলাম। দেখো এই যে 3 বছরের ওপরে, এটা কিন্তু বলে রাখি, মানে যদি 3 বছরের নিচে হয় তাহলে কোনো টিকিট লাগবে না, মা বাবার সাথে সে যেতে পারে। কিন্তু যদি 3 বছরের ওপরে হয় তাহলে তার কিন্তু আলাদা টিকিট করতে হবে। আর এইটা হচ্ছে নাগরদোলা, ঠিক আছে। তো এরকম বড় নাগরদোলা রয়েছে, ইলেকট্রিকের নাগরদোলা, তো তোমরা চাইলে চড়তে পারো। তো এটারও কিন্তু ওই 60 টাকা করেই রয়েছে, ঠিক আছে। 6 রাউন্ড হচ্ছে ওনারা ঘোরাবে। তো এই রাইডসগুলো তোমরা এখানে এলে কিন্তু পেয়ে যাবে। চলে এলাম পরবর্তী স্টল, হরেক মাল 50 টাকা। হরেক মাল 50 টাকা, আর সব বোর্ডেই কিন্তু লেখা রয়েছে বিক্রিত মাল কিন্তু ফেরত হবে না। তাই তোমরা অবশ্যই জিনিস নেওয়ার আগে খুব ভালো করে দেখে নিও যে তাতে কোনো রকম ত্রুটি আছে কিনা, কারণ দামটা যেহেতু কম সেই জন্য একবার বিক্রি হয়ে গেলে সেটা আর কিন্তু ফেরত হবে না। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের খেলনা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। পাবে স্টিলের থালা, বাসন, বাটি, গ্লাস, চামচ, সমস্ত কিছু, মানে একটা সংসারে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে তা সবই কিন্তু এখানে রয়েছে। আর দরাদরি তো করতে হবে না, দামও জিজ্ঞাসা করতে হবে না, যা নেবে 50 টাকা। আর এখানে বাচ্চাদেরও প্রচুর খেলার আইটেম রয়েছে, রয়েছে এরকম কিছু সার্ভিং বোল, রয়েছে এরকম কিছু প্লেট, যেগুলো 25 টাকা থেকে শুরু আছে। হ্যাঁ, আর এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 50 টাকা করে, কারণ দাম তো তোমাদের আগেই বলে দিয়েছি, সবই হচ্ছে 50 টাকা। তবে ছোট বাটি যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে 25 টাকা করে। তোমাদের দেখাই এখানে এই মেলাটা এত সুন্দর, দেখো হরেক মাল 15 টাকা। এখানে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, দুদিকে আমার স্টল রয়েছে, সেগুলো সবই কিন্তু দেখো হরেক মাল 15 টাকা এবং হরেক মাল 30 টাকা। মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস পাওয়া যায়, মানে দরকার হয় আর কি আমাদের সংসারে, সেই সবই কিন্তু তোমরা এখানে পাবে। যেমন এখানে তোমাদের দেখিয়ে রাখি, দেখো রুমাল রয়েছে, আমাদের রুমাল তো প্রত্যেকেরই লাগে, বিভিন্ন খেলনা রয়েছে, চা ছাঁকনি রয়েছে, ঠিক আছে, জলের বোতল রয়েছে, মগ রয়েছে, স্টারগুলো রয়েছে, এগুলো হচ্ছে রেডিয়াম স্টার, যেগুলো তোমরা মানে সিলিংয়ে লাগাতে পারো। এই বোতলগুলো রয়েছে, দেখো এই যে এই বোতলগুলো দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু বোতল, ঠিক আছে, এগুলো হচ্ছে 30 টাকা করে। এই দেখো এই বোতলগুলো দেখো, কালারফুল বোতল কিন্তু এগুলো, ঠিক আছে, 1 লিটারের বোতল রয়েছে, এগুলো হচ্ছে 30 টাকা করে। এদিকে দেখো সেগুলো হচ্ছে মশলা রাখতে পারবে, সেগুলো রয়েছে, এগুলো হচ্ছে ওই 30 টাকা করে। কত সুন্দর সুন্দর জিনিস, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমাদের দরকার সেগুলো রয়েছে। রয়েছে ঠাকুরের বাসন, বিভিন্ন বাসন দেখো, আমি যদি একটু জুম করে দেখাই তোমাদের, দেখো এখানে ধূপদানি দেখতে পাবে ধূপ দেওয়ার জন্য, বিভিন্ন চাবির রিং রয়েছে, এই যে দেখো চাবির রিংগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো এই চাবির রিংগুলো পাবে, যেগুলো হচ্ছে 20 টাকা করে রয়েছে। তোমাদের দেখিয়ে দিই, মাটির জিনিসে কিন্তু প্রচুর সম্ভার রয়েছে, মানে ঘরে সাজানোর হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো রয়েছে। দেখো এখানে হচ্ছে গৌতম বুদ্ধের একটি সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছি, এখানে মা দুর্গা তার সন্তানকে নিয়ে অর্থাৎ গণুকে নিয়ে হচ্ছে এখানে বসে রয়েছে, একটা সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। এরকম প্রচুর কিন্তু এখানে দেখো এই ওপর থেকে হ্যাঙ্গিংয়ে সেই পাখির বাসাগুলো, যেগুলো এখন বেশ কয়েকটা মেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই টাইপের জিনিস কিন্তু এখানে পাচ্ছি। এখানে আরও কী কী পাচ্ছি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো গৌতম বুদ্ধের একটি মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দেখো গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব, তার সাথে রয়েছে
এখানে পেছনেই রয়েছে রাধাকৃষ্ণ এখানে রয়েছে, এবং রাধাকৃষ্ণের পাশে দেখতেই পাচ্ছি হনুমানজির একটি, এখানে দেখো হনুমানজির একটি মূর্তি রয়েছে, মা তারার একটি মূর্তি রয়েছে। মানে পৌরাণিক কাহিনীতে যত দেবদেবী রয়েছে সেই সমস্ত দেবদেবীর মূর্তি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। লোকনাথ বাবার মূর্তি দেখতে পাচ্ছি, এবং কৃষ্ণনগরে মাটির পুতুল তো বিখ্যাত। দেখো এই যে নিচে দেখো, আমি একটু দেখাই এই অংশগুলো দেখো, সেই মাটির পুতুল অর্থাৎ মানে আমাদের যে শ্রমিকরা রয়েছে তারা যে কাজ করে থাকে সেই শ্রমিকদের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। রয়েছে হারমোনিয়াম, যারা গান ভালোবাসো হারমোনিয়াম রয়েছে, সুন্দর একটি ছোট্ট গোপাল, এই দেখো গোপাল, এই হচ্ছে গোপাল সোনা এখানে রয়েছে। রয়েছে আদিযোগী, লোকনাথ বাবা, চৈতন্য মহাপ্রভু, সমস্ত দেবদেবী কিন্তু এখানে পেয়ে যাবে। রয়েছে জগন্নাথ দেবের একটি মূর্তি, এগুলো সবই হচ্ছে মাটির রয়েছে। রয়েছে এখানে ঢাল করতল, রয়েছে পেঁচা, রাধাকৃষ্ণ, প্রচুর এরকম মূর্তি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই মেলাতে অবশ্যই কিন্তু এই স্টলটায় আসো, আমি বারবার তোমাদের বলবো এই স্টলটায় একবার অবশ্যই ভিজিট করো, কারণ এখানে আমি যে জিনিসটা তোমাদের এখন দেখাতে চলেছি আশা করছি এর আগে এরকম খুব একটা তোমাদের দেখায়নি। তার কারণ এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মিরর, আর বিভিন্ন ধরনের হচ্ছে ফটো ফ্রেম রয়েছে। এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু ইলেকট্রিক কানেকশান হবে, অর্থাৎ সবেতেই কিন্তু লাইট জ্বলবে। যদি তোমরা এরকম বেড সাইড টেবিলে রাখো দারুণ লাগবে, তাই না বলো? আচ্ছা, তোমাদের যে মিররের কথাগুলো বলছিলাম, এখানে দেখো এই মিররগুলো অসাধারণ সব মিরর রয়েছে ডিজাইন, এবং সব কটাতেই কিন্তু লাইট কানেকশান আছে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে ফটো ফ্রেম হয়ে যাবে লাইট দিয়ে, আর যদি তুমি মনে করো যে লাইট জ্বালাবে না তখন কিন্তু সেটা মিররের কাজ করবে, মানে ডুয়েল ফাংশন হবে। ঠিক আছে, এগুলোর দাম ওই ছোটো সাইজে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে 250 টাকা করে, আর যেগুলো বড় সাইজ সেগুলো 400 450 এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাথার ক্লিপ রয়েছে, কাজল রয়েছে। এই যে ক্লিপগুলো একটু দেখিয়ে দিই, মানে সেই সুন্দর সুন্দর যে ফুল, সেই ফুল শেপের কিন্তু বিভিন্ন কালারের তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে তোমাদের দেখাবো বেশ কিছু জুয়েলারির কালেকশান। এখানে প্রচুর এরকম জুয়েলারি শপ রয়েছে, সব দেখানো তো সম্ভব নয়। আর এখানে বিটসের জুয়েলারি থেকে আরম্ভ করে নানা ধরনের ইমিটেশনের গয়না কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে হাতের দেখো চুড়ি রয়েছে, বাউটি রয়েছে, শাঁখা বাঁধানো রয়েছে, পলা বাঁধানো রয়েছে, আর কি চাই। আচ্ছা, অনেকেই তো তোমরা এই যখন শ্রাবণ মাস আসে তখন নীল পলা বা সবুজ পলা পরতে চাও, তো এখানে কিন্তু সেই সবুজ পলা কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর দাম দেখতেই পাচ্ছ, আলাদা করে আর বলে দেওয়ার কোনো দরকার আছে বলে তো মনে হয় না। ফিক্সড রেট 100 টাকা। আর এখানে যে পেন্ডেন্টগুলো রয়েছে দেখো, সুন্দর চেন সমেত যে পেন্ডেন্টগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে করা রয়েছে। তো এই পেন্ডেন্টগুলোও কিন্তু তোমরা নিতে পারো, যেগুলোর দাম কিন্তু ওই 100 টাকা, মানে দরাদরি হবে না, সব কিছুরই ফিক্সড রেট। এখানে কিছু খাবারের দোকান তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাবস, এবং তার সাথে পাওয়া যাচ্ছে হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত পাও ভাজি। এবং এখানে কি পাওয়া যাচ্ছে, চিকেন রেশমি কাবাব রয়েছে, চিকেন মালাই কাবাব, চিকেন হরিয়ালি রয়েছে, কাঠি কাবাব রয়েছে, এবং চিকেন পকোড়াও রয়েছে। ঠিক আছে, এই যে চিকেন পকোড়াটা একটু আমার ধারে দেখিয়ে দিই, এটা হচ্ছে চিকেন পকোড়া রয়েছে, এই যে বোনলেস হচ্ছে চিকেন পকোড়া রয়েছে। এখানে দেখো, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এগ ডেভিল রয়েছে, এবং এখানে হচ্ছে কাবাবগুলোকে এইভাবে সাজিয়ে রাখা রয়েছে। আর তোমরা যখন বলবে তখন এটাকে হচ্ছে ডিপ ফ্রাই করে দেওয়া হবে। আর এখানে কাবাবগুলোকে এইভাবে এই দেখো পুরো স্টিকে ঝুলিয়ে রাখা রয়েছে। ঠিক আছে, হরিয়ালি রয়েছে, রেশমি রয়েছে, যেটা তোমরা চাইবে সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। চলে এলাম পরবর্তী স্টলে, যেখানে তোমাদের সামনে আমি তুলে দেবো বিভিন্ন ধরনের হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট। আর এই যে ওয়াল হ্যাঙ্গিং যে পেন্টিংগুলো হয় বা ওয়াল হ্যাঙ্গিং যে জিনিসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, এখানে দেখো বিভিন্ন দেবদেবীকে, রাধাকৃষ্ণ, মা দুর্গাকে দেখতে পাচ্ছি, গণেশজিকে দেখতে পাচ্ছি। এখানে নানান দেবদেবীকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একটা বোর্ডের ওপরে, এবং এটা কিন্তু এফআরপি অর্থাৎ ফাইবার রেনফোর্সড পলিমার এই মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, যাতে এটা ড্যাম্প প্রুফও, মানে তোমার বাড়িতে যদি ড্যাম্পও থাকে ওয়ালে তাহলে এটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এই যে গণেশটা তোমাদের সামনে তুলে ধরছি, এর দাম ছিল হচ্ছে 2500 টাকা। এর বিভিন্ন শেপে রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে, তাই একটা দিয়ে তো আর দাম বিচার করা সম্ভব নয়। তবে এগুলো একটু কস্টলি মেটেরিয়াল, এটুকু তোমাদের বলে দিলাম। আর মোটামুটি এই যে বড় যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ বসানো আছে, ওটার দাম ছিল হচ্ছে 6500 টাকা। পরবর্তী স্টলে এখানে কেকের একটি স্টল দেওয়া হয়েছে।
কেকস অফ প্যারাডাইস। তো এখানে দেখিয়ে দিই তোমাদের বিভিন্ন ফ্লেভারের কেক তোমরা এখানে পেয়ে যাবো। ম্যাঙ্গো রয়েছে, চকলেট রয়েছে, স্ট্রবেরি রয়েছে এবং চিজ কেক। সেই চিজ কেকও কিন্তু এখানে রয়েছে, যেটা চিজ কেকের দাম ছিল হচ্ছে 60 টাকা করে, আর স্ট্রবেরি কেক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 40 টাকা করে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাউসি তোমরা এখানে পাবে। এছাড়াও তোমাদের দেখিয়ে দিই ব্রাউনি রয়েছে, হট চকলেটও দিদির কাছে অ্যাভেলেবেল ছিল, হট চকলেট দিয়ে ব্রাউনিও তোমরা টেস্ট করতে পারো। তো তোমরা যদি চাও অনুষ্ঠান বাড়িতেও অর্ডার করতে পারো। চলে এলাম পরবর্তী স্টল, যেটা হস্তশিল্পের নিদর্শন। আমাদের সবাই তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে কলকাতার হস্তশিল্প কবে হবে, কলকাতার হস্তশিল্প কবে হবে। হবে এই মাসেই হবে, কিন্তু তার আগে এই মেলাটায় ভিজিট করে যাও। ছোটোভাবে হলেও হস্তশিল্পের কিছু নিদর্শন এখানে দেখতে পাবে। ছৌ নাচের যে মুখোশ সেগুলো এখানে রয়েছে, দারুণ দারুণ সব মুখোশ রয়েছে, মাত্র 140, 150 এরকম হচ্ছে রেট রয়েছে। এছাড়া হচ্ছে হস্তশিল্পের সেই কেটলি, যেগুলো চায়ের কেটলিতে দেখো সুন্দরভাবে পেন্টিং করা থাকে, মাছ আঁকা থাকে, ময়ূর আঁকা থাকে, বুদ্ধদেবের মূর্তি, সেগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। অনেকের বাড়ি ঘরের সামনে তোমরা নেম প্লেট রাখো, সেই নেম প্লেটও কিন্তু এখানে পেয়ে যাবে। আর সুন্দর সুন্দর দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব ওনারাও রয়েছেন এখানে। এগুলো পুরোটাই কিন্তু কাঠের তৈরি। পেছনে রয়েছে সুন্দর একটি গণেশজির মূর্তি, রয়েছে আদিযোগী, নানা রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। চলে এলাম পরবর্তী স্টল। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি। তো এখানে জুয়েলারিগুলো বেশ ইউনিক এবং আমার তো বেশ ভালো লাগলো, সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর সেটগুলো আলাদা আলাদা প্রাইস আছে, মোটামুটি 150 টাকা থেকে স্টার্টিং রয়েছে। আর বড় বড় যে হারগুলো সেটগুলো দেখছো সেগুলো হচ্ছে 250 টাকা করে রয়েছে এখানে। এই যে লালের ওপর দেখো, লালের ওপর যে পুরো সেটটা পরানো রয়েছে, এটার দাম ছিল যে দিদি যেটা বললেন সেটা হচ্ছে 250 টাকা করে। এরকম মাথার বিভিন্ন ধরনের ফুল, সামনেই তোমাদের যাদের বিয়ে আছে, হলদি করবে বা যাই করো না কেন, মেহেন্দি, তাতে বিভিন্ন সাজ তোমরা করে থাকো, তো সেই সব সাজের জন্য কিন্তু এই জুয়েলারিগুলো কিন্তু বেশ ট্রেন্ডি, ইউজ করতে পারো। চলে আসো এখানে। চলে এলাম পরবর্তী স্টল, জাফরানি। তো জাফরানি এর আগে তোমাদের অনেক খাদ্য মেলাতেই দেখিয়েছি। এখানে যেটা বিখ্যাত সেটা হচ্ছে চম্পারন মাটন। তো এই চম্পারন মাটনটা একবার ট্রাই করতে পারো। 250 গ্রামের দাম হচ্ছে 400 টাকা। এছাড়াও এখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে তোমরা তো এখানে পেয়ে যাবে হচ্ছে চিকেন মোমো পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রায়েড আইটেম যেগুলো হয়, সেই ফ্রায়েড আইটেম যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফিশ ফিঙ্গার রয়েছে। এছাড়াও বিভিন্ন কাবাব, রেশমি কাবাব রয়েছে, টিক্কা কাবাব রয়েছে, হরিয়ালি রয়েছে, মাছ ভাজা রয়েছে, ভেটকি ফ্রাই রয়েছে। যদি তোমরা এরকম লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই খেতে চাও, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল। বাঙালি যদি চা না খায় তাহলে কি করে হবে? আর এই ঠান্ডাতে যদি একটু চা তো খেতেই হবে, আর সেই চা যদি মাটির ঘরে সার্ভ করা হয়। এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে দিই। সেটা হচ্ছে তন্দুরি চা রয়েছে, মালাই চা রয়েছে, মালাই কফি রয়েছে, তন্দুরি কফি রয়েছে। আহা, এই চা তো খেতেই হবে, তাই না? এই যে এখানে দেখো, তোমাদের দেখাই হচ্ছে তন্দুরি চা রেডি হচ্ছে। এই যে এই কড়াই করে চা রেডি হচ্ছে, দেখো এই যে দারুণ। এই যে তন্দুরি রেডি হচ্ছে, দেখো তন্দুরিতে দেখো এই ভাঁড়গুলোকে হচ্ছে পুরো ওই কাপের মধ্যে ডুবিয়ে নেওয়া হয়, তারপরে তুলে নেওয়া হয়। আর কফি হচ্ছে 40 এবং 50, দুটো ভাঁড়ে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? এই যে কত করে চা? তন্দুরি চা 30 টাকা। আচ্ছা, তো এই হচ্ছে তন্দুরি চা, দেখো এই ভাঁড়েতেই সার্ভ হবে। তো এখানে হচ্ছে রেডি হচ্ছে, দেখো একদিকে কফি আর একদিকে হচ্ছে চা। এই যে এই রেডি হচ্ছে, দেখো দেখেছো? জাস্ট দেখো দেখো, মানে এই ঠান্ডায় যদি চা বা কফি না খায় কি করে হবে বলো তো? আহা আহা, কেমন টেস্ট করতে হলে চলে আসতে হবে বেলগড়িয়া 17 পল্লীর মাঠে। যে স্টলটায় নিয়ে যাবো, যেখানে লেখাই রয়েছে অনলি ফিশ, মানে বুঝতেই পারছো মাছের বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো কি কি রয়েছে
হচ্ছে 50 টাকা করে। আমাদের তো অনেকের বাড়িতে নিশ্চয়ই গোপাল আছে, আর গোপু সোনার জন্য এই শীতকালের ড্রেস তো তোমরা খুঁজছই, কারণ ঠান্ডা তো পড়েইছেই, তাই গোপু সোনাকেও ড্রেস পরাতে হবে। এখানে দেখো প্রচুর ধরনের কিন্তু এই শীতকালীন যে ড্রেস হয় সেগুলো রয়েছে সুন্দর সুন্দর বিছানা, মানে গোপু সোনাকে যখন তোমরা শয়ন দাও একদম বাড়ির বাচ্চার মতো তো আমরা রাখি, তো সেখানে বিছানা করে দিই আমরা, বালিশ দিই, মাথার বালিশ, সাইডে বালিশ, সেগুলো সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। ঘর সাজানোর জিনিসের সাথে সাথে এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে কাপ, অর্থাৎ আমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চা খাই, আর এখানে সেই চায়ের কাপ কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকা থেকে স্টার্টিং রয়েছে, 10 টাকাতেও কিন্তু কাপ রয়েছে। আর এই লাল কাপটা কীরকম লাগছে, এর দাম কত জানো? এটা ছোট সাইজটার দাম যেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে 30 টাকা। এর একটা বড় সাইজও আছে, সেটার দাম হচ্ছে 50 টাকা। তো এখানে সিরামিকের প্রচুর এরকম জিনিস রয়েছে এখানে, আর বিভিন্ন হচ্ছে ওয়াটার বোতল যেগুলো আছে সেই ওয়াটার বোতলও এখানে পেয়ে যাবে। আর সিরামিকের জিনিসগুলো একটু দেখিয়ে দিই তোমাদের, এই ডান দিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে দারুণ দারুণ সব মানে জার রয়েছে কেটলি, দারুণ লাগলো। এলাম পরবর্তী স্টলে, প্রচুর স্টল এখানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি খুব তাড়াতাড়ি এটাকে র্যাপ আপ করবো। তো এখানে সফট টয়েসের প্রচুর এরকম কিন্তু দোকান রয়েছে, আর তোমরা বারবার অনেক ভিডিওতেই বলো যে সফট টয়েসের কীরকম কী দাম আছে, যদি দাদা একটু বলে দাও। তো এই যেটা আমি হাত দিলাম এটার দাম ছিল হচ্ছে 250 টাকা। এছাড়াও এখানে মোটামুটি তুমি 100 টাকা থেকে স্টার্টিং পাবে, ঠিক আছে। আর এটা কি বলো তো, এটা কে? এই যে চোখটা দেখা যাচ্ছে অরিজিনাল কিন্তু মনে হচ্ছে, তাই না? যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এখানে এরকম সুন্দর সুন্দর কিন্তু অ্যানিমেল লাভাররা। তোমাদের আরেকটা জিনিসও দেখিয়ে রাখি, এখানেও কিন্তু মানে কটন যে ক্যান্ডি যেগুলো হয় হচ্ছে হাওয়াই মিঠাই, সেই হাওয়াই মিঠাইয়ের প্যাকেট কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং হাওয়াই মিঠাই তৈরিও করা হচ্ছে, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, যেটা হচ্ছে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 30 টাকা করে রয়েছে। এই দেখো হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন। তোমরা তো এতদিন মেলায় ঘুরছো, তোমরা তো মোটামুটি বুঝেই গেছো যে এইখানে এই মেশিন দিয়ে হাওয়াই মিঠাইটা তৈরি করা হয়। এছাড়াও তোমাদের দেখিয়ে দিই হচ্ছে পপকর্ন, আর এই পপকর্নের ওপরে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন জিএসটি চাপিয়ে দিয়েছে। কি আর বলবো, সাধারণ মানুষের ওপরে জিএসটি পড়ছে, ঠিক আছে। আর এখানে কি লেখা আছে দেখো, হেলথ বেনিফিট অফ পপকর্ন, এইডস ইন ওয়েট লস, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। তো এইসব লেখা রয়েছে, এখানে অনেক ধরনের হচ্ছে পাওয়া যায় তো পপকর্ন। আর এখানে টমেটো চিজ, পেরি পেরি এই টাইপের জিনিস তোমরা পাবে, মানে ওই পপকর্নগুলো। আর এখানে দেখো কীভাবে তৈরি হচ্ছে, দেখো হাওয়াই মিঠাই, এই দেখো হাওয়াই মিঠাই তৈরি হয়ে গেল। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই যে মেলাটা, এই যে পৌষ মেলা, এই পৌষ মেলা চলছে বেলগড়িয়া 17 পল্লীর মাঠ, একদম স্টেশন থেকে খুবই কাছে। মানে বেলগড়িয়া যে 17 পল্লী মাঠ, সেটা বেলগড়িয়া স্টেশন থেকে হাঁটা ডিস্টেন্সে হচ্ছে ওই মিনিট 5 মতো লাগবে। তো এ সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে তোমরা শিয়ালদা বা বিধাননগর থেকে ট্রেন ধরে চলে আসা হচ্ছে বেলগড়িয়া। সো বেলগড়িয়া একদম স্টেশন থেকে বেরোলেই কিন্তু দেখতে পাবে মানে পুরো হোর্ডিং পড়ে রয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর মাইক চলছে, তোমরা বুঝতেই পেরে যাবে। তাও আমি লোকেশানটা এখানে দিয়ে রাখি, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এই মেলা চলবে আগামী 15 তারিখ অবধি, এবং এই 5 তারিখ থেকে হচ্ছে এখানে হচ্ছে পুষ্প প্রদর্শনীও কিন্তু হবে। তো সেই পুষ্প প্রদর্শনী যদি দেখতে হয় তাহলে সেই পুষ্প প্রদর্শনী 5 তারিখ থেকে 12 তারিখ অবধি কিন্তু এখানে চলবে, অবশ্যই সেটা দেখো। আর টাইমিংটা তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে যে টাইমিংটা আছে সেটা হচ্ছে বিকাল 4টে থেকে রাত্রি 10টা অবধি, এবং কোনো রকম এন্ট্রি ফি নেই। যাই হোক, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।